পেন্ডুলামের মতো দুলছিল মোহামেডানের সুপার লিগের ভাগ্য। ম্যাচে শুধু জিতলেই হবে না, রান রেটের হিসেব নিকেশেও এগিয়ে থাকতে হবে। এমন সমীকরণের ম্যাচে টসে জিতে ব্যাটিং নেয় বিকেএসপি। 50 রানেই দুই ওপেনারকে হারিয়ে শঙ্কায় পড়ে দলটি। ধাক্কা সামলে শামীম হোসেনকে নিয়ে 96 রানের জুটি গড়ে বড় স্কোরের ইঙ্গিত দেয় আমিনুল ইসলাম। কিন্তু আমিনুল 60 রানে সাজঘরে ফেরেন। অধিনায়ক আকবর আলী ও পারভেজ ইমন দুজনই 38 রানের ইনিংস খেললেও লম্বা ইনিংস করতে পারেনি। তাই নির্ধারিত ওভার শেষে মোহামেডানকে 250 রানের টার্গেট দেয় বিকেএসপি। জবাবে লিটন দাস ও অভিষেক মিত্রের 50-তে জয়ের পথেই ছিল মোহামেডান। কিন্তু 31 রানের ব্যবধানে 4 উইকেট পড়লে কিছুটা ছন্দে ছেদ পড়ে ঐতিহ্যবাহী মোহামেডানের। শেষ দিকে দুই টেইল এন্ডার কাজী অনিক ও সাকলাইন সজীবের ব্যাটিং দৃঢ়তায় 1 উইকেটের জয় পায় মোহামেডান। এই জয়ে টেবিলে 5 নম্বরে থেকেই সুপার লিগ নিশ্চিত করল ঐতিহ্যবাহী ক্লাবটি। ম্যাচ জিতলে আর রান রেটে এগিয়ে থাকলে সুপার সিক্সে উঠতে পারবে। এমনই সমীকরণ নিয়ে সাভারের বিকেএসপি মাঠে প্রতিপক্ষ প্রাইম ব্যাংকের বিপক্ষে নেমেছিল গাজীগুপ ক্রিকেটার্সও। কিন্তু ব্যাটিংয়ে নেমে বাজেভাবে শুরু হয় প্রাইম ব্যাংকের। 92 রানে 6 উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি। আরিফুলের 34 আর শেষ দিকে মনির হোসেনের 25 রানে ভর করে গাজীকে 202 রানের সহজ লক্ষ্য টার্গেট দেয় প্রাইম ব্যাংক। 30 রান দিয়ে 3 উইকেট নেন গাজীর স্পিনার সঞ্জিত সাহা। ব্যাটিংয়ে নেমে এক মাইশুকুর ছাড়া সব ব্যাটসম্যানদের নিয়মিত বিরতিতে উইকেট যাওয়ায় স্বপ্ন ভঙ্গ হয় 2016-17 সেশনের চ্যাম্পিয়নদের। মাইশুকুরের 74 রানের পরও 167 রানে গুটিয়ে যায় গাজীর ইনিংস। আর আগেই সুপার লিগ নিশ্চিত করা প্রাইম ব্যাংক 34 রানে ম্যাচটি জিতে যায়। আর দিনের অন্য ম্যাচে মিরপুরে রেলিগেশন এড়াতে মুখোমুখি হয়েছিল খেলাঘর ও শাহিনপুকুর ক্রিকেট ক্লাব। প্রথমে ব্যাট করে শাহিনপুকুরকে 191 রানের টার্গেট দেয় খেলাঘর। মাঝে বৃষ্টি হানা দেয়। পরে বৃষ্টি আইনে 4 উইকেট হাতে রেখেই 15 রানে ম্যাচ জিতে রেলিগেশন এড়ায় শাহিনপুকুর। আর খেলাঘর পড়ল রেলিগেশনও শঙ্কায়। মেহেদী নাইম, সময় সংবাদ, ঢাকা।